লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। নির্জন রেল লাইন। রাত তখন 2টো। চারিদিকে গভীর নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আকাশ ভরা মেঘ, তাই চাঁদের আলো পৌঁছাচ্ছে না মাটিতে। আমি রতন এক বন্ধুর নিমন্ত্রণে শহর থেকে অনেকটা দূরে গ্রামের দিকে যাচ্ছিলাম। শেষ বাসটা অনেক আগেই চলে যাওয়ায় বাধ্য হয়ে পায়ে হেঁটেই শর্টকাট ধরেছিলাম তোরনো প্রায় পরিত্যক্ত একটি রেল লাইনের ধার ঘেঁষে। লাইনের দুধারে ঘন জঙ্গল, স্যাঁতস্যাঁতে মাটির সদা গন্ধ আর শিরশিরে ঠান্ডা হাওয়া শিরদাঁড়া দিয়ে নামছিল। টর্চের ক্ষীণ আলোয় সামনে যা পড়ছিল তাই দেখছিলাম। হঠাৎ বহু দূর থেকে একটা ক্ষীণ আওয়াজ ভেসে এলো, যেন কেউ কাঁদছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো বন্য প্রাণী, কিন্তু আওয়াজটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো, আর সেটা যে মানুষের কান্নার মতো তা বুঝতে আমার দেরি হলো না। ভয়ে আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি দ্রুত পা চালালাম, কিন্তু আওয়াজটা যেন আমার পিছু ছাড়ছে না, বরং মনে হচ্ছে আমার ঠিক সামনেই কেউ বসে আছে। সাহস করে টর্চের আলো ফেললাম। দেখলাম লাইনের মাঝখানে, যেখানে লোহার স্লিপারগুলো বহু বছর ধরে জং ধরে ক্ষয়ে গেছে, সেখানে একটা অবয়ব বসে আছে। একটা মেয়ে, সাদা শাড়ি পরা, চুলগুলো মুখের ওপর পড়ে আছে। সে কাঁদছে, কিন্তু তার মুখটা আমি দেখতে পাচ্ছি না। আমি ঢোক গিলে ডাকলাম, কে কে ওখানে? ভয় পাবেন না, আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার কণ্ঠস্বর শুনে মেয়েটি কাঁদতে কাঁদতে আস্তে করে মাথা তুলল। টর্চের আলো পড়তেই আমার শরীর জমে গেল। মেয়েটির মুখ নেই, মসৃণ চামড়া, যেখানে মুখ থাকার কথা সেখানে শুধু একটা রক্তশূন্য সাদা অংশ। সে কোনো শব্দ না করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং তার হাতটা বাড়ালো আমার দিকে। তার হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা আর কালো। আর ঠিক তখনই আমি পেছন থেকে একটা তীব্র ট্রেনের হুইসেল শুনতে পেলাম। প্রচণ্ড বেগে একটি পুরনো ইঞ্জিনবিহীন ট্রেন যেন ধোঁয়া আর আলো ছাড়াই লাইনের উপর দিয়ে ছুটে গেল। আমি চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম। যখন চোখ খুললাম তখন দেখলাম আমি একা। লাইনের উপর কেউ নেই, শুধু বাতাসের একটা তীব্র ঝাপটা এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, সোজা জঙ্গলের দিকে দৌড় লাগালাম, যতক্ষণ না লোকালয়ের কোনো ক্ষীণ আলো দেখতে পেলাম। সেই রাত থেকে আমি আর কোনোদিন নির্জন রেল লাইন দিয়ে হাঁটার সাহস করিনি। তবে আজও মাঝে মাঝে গভীর রাতে যখন ঝিঝি পোকার ডাক শুনি, তখন সেই মুখহীন ছায়াটির দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পাই।